মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হবে 17 নভেম্বর। মামলার আরও দুই আসামি আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তারিখ ঠিক নির্ধারণ করেন। প্রসিকিউশনের রায়ে সর্বোচ্চ শাস্তির আশা করছে, তবে ভিন্ন মত শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ৩৬ জুলাইয়ের দুর্বার গণ আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর নির্মমতায় প্রাণ হারানো অন্তত ১৪০০ আর আহত হন কম বেশি ৩০,০০০। ২৪-এর ৫ই আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের নেতৃত্ব দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার, চলে 23 অক্টোবর পর্যন্ত। আদালতে সাক্ষ্য দেন 54 জন। আসামি হিসেবে থাকা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন হন রাজসাক্ষী। 13 নভেম্বর রায়ের দিন ঘোষণার জন্য ধার্য করে ট্রাইব্যুনাল 1। এরপরই 13 নভেম্বরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেয়া হয় লকডাউনের ঘোষণা। এরই মধ্যে দুপুর 12টার দিকে বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল রায়ের দিন ঘোষণা করে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন 3 জন আসামির বিরুদ্ধে দীর্ঘ পথ পরিক্রমা শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। আজকে মাননীয় আদালত এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী 17 নভেম্বর সোমবার দিন নির্ধারিত করেছেন। মামলা প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে বলেও দাবি করেন তিনি। যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। সেই প্রক্রিয়ায় আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। তবে এই দাবির সঙ্গে একমত নন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সবকিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। তবে এই মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সাজার বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে কোনো প্রার্থনা ছিল না ট্রাইব্যুনালের কাছে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।